আমি কিছু বলি না, তারপরে একটু পরে আমার বাসা দিয়ে বলতেছে যে আমার বাইরে মারে না, আমি বললাম তো আমার বাইরে বলতেছে আমাদের না, এই আমি বলবো আসছি আমার পথে আমার ওই গাড়ি কেটে নিয়ে ওরা যদি আমি আমার পরিবার আছে তারপরে আমার বাসায় ওরা রাখতে গেছে, রাখতে পারে না আমি হঠাৎ আমার আমি পরিস্থিতি নেই বাইরে মারে আমি ভাই মাদ্রাসা হচ্ছে আমি বলছি তোরা থাম থাম কি হয়েছে এই সব আল্লাহ আমার নাম কি তোর যে মারছে? আলম তকি তকি নাম আলম। মাদ্রাসার নাম কি আপনাদের? মাদ্রাসা চাকরি করেন? আর হাসানিয়া তাকে মারার কারণটা কি? আমার কারণের আগে আমরা নিয়োগ দিয়েছি, ওই নিয়োগের টাকার ব্যবসায়ী দেবে তারা পারি না, তারপর আমার বাইরে নিয়োগ করা হাতে না, নিয়োগ কমিটি দেয়, আমার হাতে কিছু নাই, তোমরা নিয়োগ কমিটির মাধ্যমে হয়ে আজকাল আসো আমার এখান করা না তুই দিবি এই আমার লাগে আগে অনেক চাকরি করাতে নিয়োগ নিয়ে তারপর সভাপতি করে দাও, তার না সভাপতি করে দাও না চাকরি করে দাও না, আমি চাকরি দিতে পারি আমার খুব ভালো লাগে। আর এই যে যোগান দেয় প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম সিদ্দিক, ও আমার বিরুদ্ধে 50-60টা মামলা দিয়েছে, এই মামলা কিছু করতে পারে না, এই জন্য আমি বলতে আমার আক্রমণ করি। আহত যে আরেকজন যে মাদ্রাসার মৌলবী, আপনার সে কি হন? আপন ভাই? সহকারী মৌলবী সোনারগাঁও হাসানিয়া দাখিল মাদ্রাসা। আমি মাদ্রাসায় যাওয়ার পথে আমি আমার বাড়ির উপর থেকে যাইতেছি, কিন্তু ওই সময় যাওয়ার পথে পৃথিবীতে আলম এবং সজিব আমাকে দাও রড এবং লাঠি ছোটা দিয়ে আমাকে আক্রমণ করে রড দিয়ে আমার পিটিয়ে এখানটায় আহত করে এবং আমার ডেনায় আহত করে, আমার বুকে আহত করে, পায়ে আহত করে, আহত করে। আরও বলে যে মাদ্রাসাগার আমরা চাকরি করতে পারবো না, তুই আমরা চাকরি করবো, যেমন আমরা শেষ করে দেবো, করে শেষ করে দেবো। কিন্তু আমার শীতকালে সুপার আগাই আসে, সুপারেরও লাঠি দিয়ে ফিরে গিয়া তার পায়ে আহত করে এবং আমার মা বাবা দৌড়িয়াতে চিৎকার শুনিয়া তাদেরকেও ফিরে আহত করে। আমি আহত হওয়ার পরে আমি ওই চিকিৎসা নেয় আমি তারা দিয়ে আমি থানায় চলে আসি। থানায় যে ডিউটি ছিল অফিসার আমাকে বলে যে আপনাদের চিকিৎসা নেন পরে ব্যবস্থা নেওয়া হবে। তাই আমি থানায় ওই অফিসারের কথা মতো আমি এখানে বলতে আমি এখানে বর্তমান চিকিৎসা নিই।